এই শীতের মধ্যে ফুলকপি ভর্তা খাবো না সেটা কি আর হয়? এই ফুলকপি ভর্তা খাইতে এতটা মজা, যা না বানাইয়া খাইলে কেউ বুঝতেই পারবেন না যে শীতের এই সবজিটা দিয়ে ভর্তা বানাইয়া খাইলে এতটাই মজা লাগে। আমি কিন্তু পিস পিস কইরা কাইটা নিছি সুন্দর কইরা, সাথে কিন্তু দুইটা আলুও এরকম ভাবে কাইটা সিদ্ধ করতে দিয়ে দিলাম একসাথে। সামান্য একটু হলুদের গুঁড়া, লবণ আর 3-4টা কাঁচামরিচ সাথে দিয়ে দিলাম। ভর্তা খাবো শুকনা মরিচের সাথে, আর এরকম কাঁচামরিচ থাকবো না সেটা কি হয়? কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখেন আমি এখন পানিটা ঝরিয়ে নিব। তো তার আগে আমি কাঁচামরিচগুলো উঠিয়ে নিব, নইলে দেখা যাবে কি এটা ভেঙে যাবে। খুব সুন্দর করে কিন্তু সিদ্ধটা হয়ে গেছে ফুলকপি আর হচ্ছে আলু। এবার আমি এটাকে ঝরাতে দিয়ে দিব। কিছুটা শুকনা মরিচ ভেজে নিব, আর অল্প আছে এটাকে ভেজে নিতে হবে, কারণ বেশি আছে ভাজলে এটা উপর থেকে কালো হয়ে যাবে, দেখা যাবে ভিতর থেকে হবে না, আর ভর্তাটার কালারটাও কালো হয়ে যাবে। তো সামান্য পরিমাণে তেল দিয়ে কিন্তু আমি এটার ভিতরে এখন কিছুটা পেঁয়াজ কুচিও ভেজে নিব, যাতে করে গায়ের কাঁচা গন্ধটা সরে যায়। আর সেই সিদ্ধ করা কাঁচামরিচটাও সাথে দিয়ে দিলাম হালকা একটু ভাজার জন্য। এই যে এরকম করে ভাজা করে নিতে হবে। তো ভর্তা বানাতে আমি এখন চলে গেলাম শিলপাটায়। আর শিলপাটায় যদি এইরকমভাবে বেটে এই ফুলকপি ভর্তা বানাইয়া খান, মুখে লেগে থাকবে। আমি কিন্তু ভর্তা বানালে শুকনা মরিচ ভালোভাবে মিক্ষিন করি না, আমার কাছে ভিতরে দানাটা আস্ত থাকে আর কামড়ের সাথে খেতে খুব ভালো লাগে। এইভাবে আলু আর ফুলকপি পাটায় বেটে ভর্তাটা বানিয়ে নিলাম। আর এবার আমি সব কিছুর সাথে এখন সে ভেজে রাখা কিছুটা আস্ত পেঁয়াজও দিয়ে দিব, আর দিয়ে দিব এর মাঝে সরিষার তেল। ভালো করে কিন্তু আমি আবারও এর সাথে মিশিয়ে নিলাম, যাতে করে লবণ পেঁয়াজটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যায়। আরও কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এইভাবে যদি ভর্তাটা বানিয়ে খান, কাঁচা পেঁয়াজের মাঝে যে কামড়টা পড়ে আর সরিষার তেলের ফ্লেভার, কি যে স্বাদ, কি আর বলবো। তো ধনিয়া পাতা তো থাকবেই, যেহেতু ধনিয়া পাতা সিজন এখন। এই যে ভর্তাটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর একবার হলেও শীত থাকতে থাকতে ফুলকপি আলু দিয়ে ভর্তা বানিয়ে খাবেন, আমার কিন্তু এখনও জিভে লেগে রয়েছে, এতটাই টেস্ট হয়েছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে ছোট পেজটির পাশে থাকবেন। আর অবশ্যই অবশ্যই একদিন হলো বাসায় ট্রাই করে দেখবেন এই ফুলকপির সিজন থাকতে থাকতে। তো কেমন হয়েছে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।